জয় গুরু। আজকে দীক্ষা পদ্ধতি সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। দীক্ষা পদ্ধতি 3 প্রকারের রয়েছে, যাতে কোনো ক্রিয়াকর্মের, অনুষ্ঠানাদির বা আয়াসের প্রয়োজন হয় না। এই ত্রিবিধ দীক্ষা পদ্ধতি হল স্পর্শ, দৃক এবং মানস। স্পর্শ দীক্ষা গুরু ধ্যান সহযোগে মনোসংযোগ করবেন এবং নিজ অন্তর্নিহিত কুলকুণ্ডলিনী শক্তি প্রবাহকে আপন করতলে অর্থাৎ দক্ষিণ হস্তে বা ডান হাতে কেন্দ্রীভূত করে শিষ্যের মস্তক দক্ষিণ হস্ত দ্বারা স্পর্শ করবেন। এর নাম স্পর্শ দীক্ষা। অবতার স্বরূপ গুরুগণ শরীরের যে কোনো অংশে শক্তিকে কেন্দ্রীভূত করে শিষ্যকে স্পর্শ করে তার কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে আবার ইচ্ছা মতো সেই শক্তিকে সুপ্ত অবস্থায় ফিরিয়ে দিতে পারেন। শিষ্যের মনোসংযমের প্রয়োজনের জন্য তাকে যে কোনো মন্ত্রও প্রদান করতে পারেন। এভাবেই স্পর্শ দীক্ষা দেওয়া হয়। এরপরে আছে দৃক দীক্ষা বা চাক্ষুষী দীক্ষা। গুরু ধ্যান সহযোগে হৃদয়াকাশে পরমাত্মার চিন্তা করে নিজ শরীরে যে আনন্দানুভূতি উপলব্ধি করবেন, সেই দর্শনানন্দ পূর্ণায়নে শিষ্যকে বীক্ষণ করবেন এবং পরে তার শক্তি সঞ্চার করবেন। এর নাম ফলদায়িনী দৃক দীক্ষা। এরপর আছে মানসাক্ষ্য দীক্ষা বা মানসাক্ষা দীক্ষা। মানুষ দীক্ষা বা মনোদীক্ষা যাই বলি না কেন, বা বোধময়ী দীক্ষাও বলা হয়। গুরু শিষ্য দেহের মূলাধারে চতুর্দল পদ্মের মধ্যস্থ ত্রিকোণে কুলকুণ্ডলিনী শক্তির ধ্যান করবেন এবং ধ্যানের মাধ্যমে তাকে ষড়চক্র ভেদ করিয়ে সহস্রারে পরম শিবের সঙ্গে মিলিত করবেন। এরূপে গুরুর আজ্ঞায় শিষ্যের সহজ আগন্তক এবং সাংসারিক এই ত্রিবিধ পাশ ছিন্ন হয়। শিষ্যের দিব্যবোধ জন্মে এবং তিনি শিবস্বরূপ হন। এই দীক্ষার সময় যা হয় তা শিষ্য নিজেই অনুভব করে, কিন্তু বাহ্য বিষয়ে বোধ ফিরে আসার পর সেই সুখ কেমন তা তিনি বলতে পারে না। একে মুক্তিপ্রদা তীব্র দীক্ষা বলা হয়। ত্রিবিধ দীক্ষা পদ্ধতি অর্থাৎ গুরুর দৃষ্টিমাত্র, সম্ভাষণ মাত্র কিংবা স্পর্শ মাত্র শিষ্যের আনন্দদায় হলে তাকে বলে সাম্ভবী দীক্ষা। সাম্ভবী দীক্ষাকালে দীক্ষাপ্রাপ্ত ব্যক্তি 6 প্রকারের অবস্থা হয়। তা হল কি কি? আনন্দ, কম্প, নবজন্ম, শিরঘূর্ণন, নিদ্রা এবং মূর্ছা। ত্রিবিধ সাম্ভবী দীক্ষা ছাড়াও আরো 4 রকমের মোক্ষপ্রদ দীক্ষা পদ্ধতি রয়েছে। সেগুলো হলো ক্রিয়া দীক্ষা, বর্ণ দীক্ষা, কলা দীক্ষা এবং বাগ দীক্ষা। এছাড়াও রয়েছে সময়াখ্যা, সাধিকা, পত্রিকা, ব্যাধকা ও পূর্ণ আচার্য এবং নির্বাণ সংজ্ঞিকা। ক্রিয়া দীক্ষা তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রাণিধানই হচ্ছে ক্রিয়াযোগ। যোগ সিদ্ধির উদ্দেশ্যে প্রক্রিয়া সহকারে পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপনই ক্রিয়াযোগ। এ সম্পর্কে ক্রিয়াযোগ সম্পর্কে আলোচনা আমি পূর্বেও করেছি। ক্রিয়াযোগ বহুমুখী ব্রহ্মবিদ্যা। ক্রিয়াবতী দীক্ষা অনুষ্ঠান বহুল। গুরু কর্তৃক শিষ্যের স্বরোদ্ধার শোধন, শিষ্য আত্মচৈতন্য নিয়োজন, অভিষেক প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠান এগুলো দীক্ষার অঙ্গ। সাধারণত বসন্ত ও শরৎকালে দীক্ষা নেওয়ার উপযুক্ত সময়, এটা মনে রাখতে হবে। অবশ্য গুরু এবং শিষ্যের আধার অনুযায়ী বৎসরের যে কোনো সময় দীক্ষা দেওয়া বা নেওয়া যায়, তথাপিও ওই দুটো সময় সর্বাঙ্গিকভাবে শ্রেয়। প্রাথমিক স্তরে সব সময় সজাগ থাকতে হয়, যাতে পরে কাঁচা বহির্মুখী মন বিষয়ান্তরে কম না যায়। প্রাণ ও মন ওতপ্রোতভাবে জড়িত, তাই মনোসংযমের কথায় আসলে প্রাণ সংযমের কথা আপনা আপনি এসে পড়ে।
শ্বাস প্রশ্বাস যা প্রাণের মাত্রা, স্থির হলে মনও স্থির হয়। প্রাণের দুটি অবস্থা, একটি চঞ্চল, অন্যটি স্থির, এটা সবাই জানেন। চঞ্চল অবস্থা জগৎ লীলা এবং স্থির অবস্থা হলো ব্রহ্মানুভূতি। পঞ্চ বায়ুকে আয়ত্ত করতে পারলেই প্রাণ শান্ত বা স্থির হয়। কথাগুলো যত সহজ মনে হচ্ছে, বাস্তবিকভাবে কিন্তু খুব কঠিন। এই দীক্ষাকালে ব্রহ্মজ্ঞানী গুরু শিষ্যের মূলাধারে সুপ্ত কুলকুণ্ডলিনী শক্তিকে মন্ত্র চৈতন্য দ্বারা চৈতন্যময় করেন। গুরু এছাড়াও তালব্য ক্রিয়া, প্রাণায়াম, নাভিক ক্রিয়া, মহামুদ্রা, যোনি মুদ্রার দ্বারা বায়ু স্থিতিকরণ করেন। প্রাণায়াম দ্বারা প্রাণ ও আপন বায়ু স্থির হয়, নাভিক ক্রিয়া দ্বারা সমান বায়ু, মহামুদ্রা দ্বারা উদান ও ব্যান বায়ু এবং যোনি মুদ্রা দ্বারা আত্মসাক্ষাৎকার হয়। তবে সুপ্ত কুলকুণ্ডলিনী জাগলে এবং সেই শক্তিতে মনকে নিবন্ধ করতে পারলে কুলকুণ্ডলিনী শক্তি আপনা থেকেই বহুবিধ আসনাদি এবং মুদ্রার সাহায্যে মনকে শান্ত এবং স্থির করতে সাহায্য করে। এরপর আসি বর্ণ দীক্ষা। এই পদ্ধতিতে গুরু শিষ্য দেহে শাস্ত্র নির্দিষ্ট স্থানে বর্ণসমূহ ন্যাস করেন এবং প্রতিলোম ক্রমে সেই বর্ণকেও এবং সেই সঙ্গে চৈতন্য, শিষ্য চৈতন্যকে পরমাত্মায় লীন করেন। আবার পরমাত্মা বা পরমব্রহ্ম থেকে বর্ণসমূহকে ও শিষ্য চৈতন্যকে উত্থিত করে শিষ্য দেহে অনুলোম ক্রমে ন্যস্ত করেন। আজ এ পর্যন্তই। আগামীতে আরো কিছু দীক্ষা সম্পর্কে আলোচনা হবে। জয় গুরু।